ওনার ডান দিকের শিরাতে পুরো 100% ব্লক ছিল, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। এটা ওনার ডান দিকের শিরা, এখান থেকে এখানে পুরো ব্লক ছিল, আর এটা পুরো খুলে দেওয়া হয়েছে। কিন্তু যখন ডান দিকের শিরাতে ব্লক হয় তখন কি টাইপের বুকে ব্যথা হয়, কি কষ্ট থাকে, গ্যাস মতন মানুষ বলে চালিয়ে দেয়। চলুন ওনার থেকে সরাসরি জানা যাক কি ওনার কি রকম হয়েছিল, আপনার কি রকম ফিল হয়েছিল হার্ট অ্যাটাকের সময়। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় আমি ধরুন তখন 6টা বাজে অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ, তখন ডান দিকে একটা চিনচিন করে পেন হচ্ছে, আর দুটো হাত আমি ফিল করছি যে আমার অবশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এমতো অবস্থায় আমি নিজেকে খুব উইক ফিল করি, কিন্তু আমি ওটাকে ইগনোর করলাম। আমি সেদিনকে 25 ডিসেম্বর ছিল, আমি বড়দিন সেলিব্রেট করবার জন্য আমি ব্যারাকপুর চার্চে গেলাম, কিন্তু চার্চে এত এক্সরবেটিভ ভিড়, হ্যাঁ, যে ওই ভিড়টাতে কিনা জানি না আমার শরীরটা আরো খারাপ করতে লাগলো, এবং তখন আমি ফিল করছি যে আমার কানের পাশ দিয়ে ঘাম আসছে, হ্যাঁ, এবং পেনটা আবার যেন শুরু হয়েছে, পেনটা আবার শুরু হয়েছে। তো আমি ওই অবস্থায় বাড়ি চলে এলাম, আমি কন্টা ধরে নামলাম, আমি ভাবলাম যে আমার বোধহয় এটা গ্যাসের পেন। হ্যাঁ, তো আমি প্যান 40 খেলাম, আমি বাড়িতে এসেই প্যান 40 খেলাম, আমি ইউরিন গেলাম, টয়লেট করলাম, চোখে মুখে জল দিলাম ওই শীতের রাত্রে, নিজে একটু আরাম ফিল হলো। তো আমি দুটো মুড়ি নিয়ে, প্লেন মুড়ি নিয়ে আমি রাত্রিবেলায় খেতে বসছি, হ্যাঁ, আর খবর দেখছি। তখন নিয়ার অ্যাবাউট এই 9:45 to 10 PM, হ্যাঁ, নাইটে হঠাৎ করে দেখছি আমার একটা পেন এলো, হ্যাঁ, একদম পেটের এই তলপেট থেকে, যেন নিচ থেকে ওপরে পেনটা এলো এবং কামড়ে কামড়ে এলো। হ্যাঁ, সেই একদম যে হঠাৎ করে এলো তা নয়, এবং ওই যে কামড়ানো পেনটা কন্টিনিউয়াসলি থেকে গেল। হ্যাঁ, তো তখন আমার এত অসহ্য হয় যে আমি মানে গ্যাস টাইপের খুব ফিল হয়। হ্যাঁ, মানে মনে হচ্ছে গ্যাসটা উপর দিকে চাপ মারছে, তখনও তো আমি ভেবে যাচ্ছি যে গ্যাসেরই পেন, গ্যাস চাপ দিচ্ছে আমাকে উপরে। তাহলে আপনি একটা জিনিস নোট করলেন কি ওনার কিন্তু বাঁ দিকে ব্যথা ছিল না, বাঁ হাতে কিন্তু কোনো রেডিয়েশন ছিল না, আর দাঁতের দিকেও ব্যথা ছিল না। সেটা উনি বলছেন ডান দিকের ব্যথা আর পেটের দিকে গ্যাস বা পেট থেকে ব্যথা, ব্যথাটা, আর তারপরে কিছু একটা মাথাও কিছু একটা অসুবিধা, কিছু না মাথাতে সেরকম কি নয়, কিন্তু মনে হচ্ছে খুব গরম লাগে। হ্যাঁ, ওই হ্যাঁ, মানে ঘাম আসছে টাইপের একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট। দেখুন আপনার ডান দিকের ব্যথা, 25 ডিসেম্বরে গ্যাস আর মাথার একটা, সেদিনকে টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 6 to 8। তো ওই ঠান্ডার মধ্যে আমার মনে হচ্ছে যদি আমাকে কেউ মাথায় বালতি জল ঢালে আমি রিলিফ পাবো। দেখুন, হ্যাঁ, বালতি যদি কেউ জল এই ঢালে, টাইপের সিম্পটম কিন্তু কোনো টেক্সট বুক টিচিং এ কোনো বলা যায় না। কিন্তু অনেকজন আপনাকে বলবে কি বুকে ব্যথা হলে, বাঁ দিকের ব্যথা বা ঘাম আসলে তখন কিন্তু ওটাকে হার্ট অ্যাটাক বলে, বা জোয়ারিতে ব্যথা হলে। কিন্তু এখানে কিন্তু এটিপিক্যাল প্রেজেন্টেশন, কিন্তু ওনার ডান দিকের শিরা পুরোপুরি বন্ধ, মানে এটা পুরো বন্ধ ছিল, সেটাকে আমরা খুললাম। তো ওনার ইসিজিতেও ফাইন্ডিং ছিল, ওনার ইকোতেও ফাইন্ডিং ছিল, ইকো থেকেও বোঝা যাচ্ছিল তখন কি ওনার হার্টের প্রবলেম আছে। তারপরে ওনাকে একটা ইনজেকশন দেওয়া হলো যেটা দিয়ে ব্লকটা খোলা হয়। তারপরের দিন আমি অ্যাঞ্জিওগ্রাফি করে দেখলাম কি ডান দিকে শিরা পুরোপুরি বন্ধ, অ্যাঞ্জিওপ্লাস্টি করে হার্টটাকে পুরো সিকিউর করে দেওয়া হলো। এই মুহূর্তে ওনার হার্টের ফাংশন পুরোপুরি ঠিক আছে, উনি একদম ফাইন আছেন, সবকিছু কাজকর্ম করতে পারছেন। তো আপনি আমার জীবন বাঁচিয়েছেন, সব কাজকর্ম মানে যাওয়া আসা এখন তো একদম নরমাল, একদম নরমাল। এখন হয়ে গেছে আপনার মনে হচ্ছে 8 মাস মতন, 9 মাস হয়ে গেছে, 6 মাস 6 মাস মতন হয়ে গেছে, ডিসেম্বর টু জুন 6 মাস হয়ে গেছে। 25 ডিসেম্বর থেকে শুরু করে এখন আপাতত জুন পর্যন্ত উনি পুরোপুরি সুস্থ, কোনো অসুবিধা নেই। একদম ডাক্তারবাবু আমার জীবন বাঁচিয়েছেন, ডাক্তারবাবু আমার কাছে ভগবানের মতন, এবং আমার মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে, আমার ওয়াইফের মুখে হাসি ফুটিয়েছে, যে মানে ডাক্তারবাবু আমাকে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, হি সেভ মাই লাইফ, হি সেভ, মানে কি বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ম মেনে চলুন, ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট, কোনো নেশা করবেন না, ফল সবজি স্যালাড বেশি করে খাবেন, নুন চিনি ময়দা তেলে ভাজা সঙ্গে আপনি রেড মিট এগুলো থেকে দূরে থাকবেন। না খাই না তো, আপনি যেরকম নেশা করবেন না কোনো টাইপের। হাঁটবেন ডেইলি 30 মিনিট হাঁটবেন, মেডিটেশন করবেন, ভালো ঘুম দিবেন, ঠিক আছে। আর কখনো কোনো টাইপের সিম্পটম হলে, কোনো সিম্পটম বুকের কাছাকাছিতে বা গ্যাস টাইপের একটা এক্সেপশনালি কিছু একটা হচ্ছে, তখন কিন্তু আবার ইসিজি করবেন, আর পুরনো ইসিজি আর নতুন ইসিজি দুটোই আমাকে পাঠাবেন। ওইটা দেখে আমি ডিজাইনটা দেখে আমি বুঝতে পারবো কি আরো কিছু বাড়াবাড়ি হয়েছে কিনা। দরকার পড়লে আবার আমরা এনজিওগ্রাফি করে আবার আমরা দেখবো কি আপনার যে স্টেট গুলো আছে ওগুলো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, একটা জিনিস আরো জিজ্ঞেস করবো আপনাকে।
যখন আপনারা অ্যাঞ্জিওপ্লাস্টি করছিলাম হ্যাঁ। তখন কি আপনি বুঝতে পারছিলেন কি আপনার ভিতরে স্টেন্ট ঢোকাচ্ছি, হার্টের মধ্যে কোনো কিছু করছি? না, আমি বুঝতে পারিনি। কিছু বুঝতে না, পারছিলেন না, না? তো আমি বুঝতে পারিনি। কোনো কাটাকুটি হলো, বড় কোনো পেটের মধ্যে কোনো কাটাকুটি হলো? না, 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 না। কোনো না। বাইপাস নেই? না, না, না। তাহলে স্ট্রেট কিছু- একটা সিম্পল প্রসিজার আপনার কি হ্যাঁ। মনে হলো কি খুব কি টাফ আপনি অপারেশন? শুধু যখন ঢোকাচ্ছিলেন মানে একদম মানে বিগিনিং পয়েন্ট হ্যাঁ, ওইখানটাতে যেরকম ফার্স্টে একটা অভ্যাস করা ইনজেকশন দেওয়া হয় ওই চিনচিন টাইপের একটা, হ্যাঁ। এরপর কোনো কিছু নেই। তাহলে একটা ওর পরে দেখতে আর কিছু নেই। তাহলে আপনি দেখতে পারেন কি কোনো না। সেরকম কোনো ব্যথা হয় না, কষ্ট না, হয় না, না, না। প্রসিজার খুব সিম্পল আছে। শুধু আপনার কাজ আছে কি টাইমে ধরতে, কি আমার যে কষ্ট হচ্ছে সেটা কিন্তু হার্ট অ্যাটাক আছে কিনা সেটা তাড়াতাড়ি ধরতে হবে, তাহলেই কিন্তু চিকিৎসাটা অবশ্যই অবশ্যই পেতে পারেন।